জোয়ার ভাটার ছন্দে বাঘ আর মৌমাছির রাজত্বে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন। এখানে প্রকৃতি চলে তার নিজের নিয়মে, মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। তবু প্রতি বছর একদল সাহসী মানুষ এই বনে ঢোকেন। তাদের ডাকা হয় মৌয়াল। জীবনের ঝুঁকি নিয়ে তারা খুঁজে আনেন সুন্দরবনের সবচেয়ে মূল্যবান উপহার, মধু। এটি তাদেরই গল্প। ৩০ বছর বয়সী এই মৌয়াল প্রায় ১ দশক ধরে লড়ছেন এই বনের সাথে। কৌশলটা শিখেছেন বাবার কাছ থেকে, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক প্রাচীন জ্ঞান। বন বিভাগের অনুমতি নিয়ে তিনি ঢোকেন মাত্র কয়েক সপ্তাহের জন্য, কিন্তু বনে পা রাখার প্রথম মুহূর্তেই বুঝে যান এখানে প্রতি পদক্ষেপ বিপজ্জনক। মধু ওই যদি খুব উপরে থাকে গাছের সব তো তার নিচের দিক থাকে না। খুব উপরে থাকলে ওই মধুটা কাটিয়ে একটু ভয়ের বিষয়, গাছটা পুড়ে যায় কি না, পোকায় তো আবার কামড়ালে তখন এই অনেক লোকে ছেড়ে দেয় গাছ। ঝড় বৃষ্টিতে তখন দেখা যায় হলো মালে থাকতে ঝড় বৃষ্টি আসলে আমরা সব লোক সব এক জায়গায় হয়ে গাছের তলায় দাঁড়িয়ে ছায়। গাছের তলায় অনেক বর্ষা টর্ষা একটু কম লাগে, এই লাগার পরে তখন আচ্ছাটা তো আর কাটবে না, তখন নৌকা এসে বেরিতে নৌকা থাকি। তখন এই হলো কাগজ টাগজ দে হলো থাকতে ওই একটা সিটি ওয়ার্ডে পুঁতি দে, ওর পরে কাগজ দিতে থাকতে। আমি রান্ধি নৌকায় বসে নৌকায় তরকারি কুটি মাছ কুটি বসে রান্নাবান্না করি। ওনারা ১২টার দিকে ১টার দিকে আসে নৌকায়, এসে গোসল টোসল গা গোসল যায়, মধু সব সংগ্রহ করে নিয়ে আসে, বাটলে থুয়ে দিয়ে যায়। মধু খোঁজা নিজেই একটা শিল্প। চোখে দেখার আগেই কান বলে দেয় পথ। মৌমাছির গুনগুন শব্দ, তাদের ওড়ার দিক, আশেপাশের গাছের ধরন, এসব মিলিয়েই মৌয়াল আন্দাজ করেন ঠিক কোথায় লুকিয়ে আছে চাক। তারপর আসে সেই মুহূর্ত, ধোঁয়া। কাঁচা পাতা পুড়িয়ে তৈরি হয় কাড়ু। ধোঁয়ার সামান্য স্পর্শে মৌমাছিরা ভাবে চাকে আগুন লেগেছে। মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। মধু বাঁচাতে তারা পরিণত হয় এক অবিশ্বাস্য শক্তিতে। হাজার হাজার ক্ষিপ্ত মৌমাছির সেই ঝাঁক এতটাই ভয়ঙ্কর যে সুন্দরবনের সবচেয়ে দুর্ধর্ষ শিকারী রয়্যাল বেঙ্গল টাইগারও পিছু হটে যায়। একমাত্রই ভয় হলো বাঘের, বেশি ভয় হলো বাঘের ভয়। তা ওইতে তোলা যে লোক থাকলো ৩ জন, ওরা খুব সাবধানে থাকে, চারিদিক লক্ষ্য করে থাকে। তারপরে মৌমাছি একবার ওই চাকে ধোঁয়া দিলে তখন ওই মৌমাছি যা ডিউটি করে তারে বাঘ আর কোলে কাজটি করে না, ওই মৌমাছি লেগে যায় তারই। এই মুহূর্তে মৌয়ালের সবচেয়ে বড় শত্রু বাঘ নয়, এই উত্তেজিত মৌমাছির ঝাঁক। চাক কাটার সময়ও আছে এক নিয়ম, পুরোটা নয়, অর্ধেক। বাকিটা থেকে যায় মৌমাছিদের জন্য, যাতে তারা ফিরে এসে আবার গড়ে তুলতে পারে নিজেদের ঘর। এ শুধু মধু সংগ্রহ নয়,
প্রকৃতির সাথে এক নীরব প্রাচীন চুক্তি, ভারসাম্যের এক জীবন্ত উদাহরণ। সুন্দরবনের মধু কেন ডিফারেন্ট? কারণ হলো সুন্দরবনের মৌমাছিরা যে গাছগুলো থেকে মধুটা করে, এই খলিশা, গড়ান, গেও, পশুর, এই গাছগুলো কেউ লাগায় নাই, কেউ পানি দেয় না, কেউ পেস্টিসাইড দেয় না, কেউ সার দেয় না, ফার্টিলাইজার দেয় না। এগুলো ছাড়াই হাজার হাজার বছর ধরে গাছগুলো প্রাকৃতিকভাবে বড় হয়ে যে ফুল ফুটছে, এটার নিচে যে নেকটারটা আছে, এটার মধ্যে পুরোপুরি অর্গ্যানিক এবং প্রাকৃতিক নির্যাস থাকে, যার ফলে এখান থেকে যে মধুটা হয়, এই মধুটা বাংলাদেশের অন্যান্য মধু থেকে পার্থক্য থাকবে। সরিষা গাছ আমরা লাগাই, ধনিয়া আমরা লাগাই, সেই মধুগুলোও ভালো, কিন্তু ওই মধুগুলোর এই মধুর পার্থক্য হলো এই গাছগুলো আমাদের লাগানো না। এখানের ফুল থেকে যে মধুগুলো হবে সেগুলোর অনন্য বৈশিষ্ট্য এই জন্য থাকে। দিনের শেষে ক্লান্ত শরীরে মধু নিয়ে ফেরেন মৌয়াল। প্রতিটি ফোঁটায় লুকিয়ে আছে তার সাহস, পরিবারের স্বপ্ন আর প্রকৃতির সাথে মানুষের সেই অদ্ভুত গভীর ভালোবাসার বন্ধন।